কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আজকের যে ভিডিও কনটেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ইলেকট্রনিক্স ডাই যে ভিডিও কনটেন্ট গুলো তৈরি করে শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্যেই মূলত এই ভিডিও কনটেন্ট গুলো তৈরি করা হয়। তেমনই আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে স্মার্টফোন। অলরেডি আপনারা যে ভিডিওটি আমার দেখছেন অধিকাংশ সবাই কিন্তু আমরা স্মার্টফোনের মাধ্যমে এই ভিডিও কনটেন্ট গুলো দেখে থাকি। আর আমাদের দৈনন্দিন কাজে কিন্তু স্মার্টফোনের একটা গুরুত্ব কিন্তু অনেকটা বা গুরুত্ব ভূমিকা পালন করে স্মার্টফোন। স্মার্টফোন ছাড়া আমাদের কিন্তু চলেই না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো আপনার শখের স্মার্টফোনটি যে কোনো মুহূর্তে এই স্মার্টফোনটি যে কোনো মুহূর্তে পানিতে পড়ে যেতে পারে, পড়তে পারে কিনা। আজ থেকে বিগত 5 বছর বা একটু আগে আপনারা যদি যান তাহলে যে স্মার্টফোনগুলো এসেছিল সেই স্মার্টফোনগুলো খুব দ্রুত ব্যাটারি খুলে ফেলে দিতে পারতাম। আমরা ব্যাটারি কিন্তু খুলে ফেলে দিয়ে খুব দ্রুত কিন্তু আমরা ওয়াশ করে নিতাম। ওয়াশ কিরকম করতাম? আমরা রোদে শুকাই নিতে পারতাম বা বিভিন্ন জায়গা দিয়ে একটু শুকাতে পারতাম। কিন্তু বর্তমানে যে স্মার্টফোনগুলো আছে এই স্মার্টফোনগুলো কিন্তু টোটালে ঢালাই যেটাকে বলে বা ফিক্সড মোবাইল, ব্যাটারি ফিক্সড। তো আমি আপনাদেরকে বলে রাখি যে যে ধরনের স্মার্টফোনগুলো এখন বর্তমানে বাজারে যে সকল ধরনের স্মার্টফোনগুলো আছে এই স্মার্টফোনগুলোই পানিতে পড়ে গেলে খুব দ্রুত যদি তুলে নিতে পারেন তাহলে পানি ঢোকার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। কেন অনেকটা কম? যদি আপনার ফোনটা ইনটেক থাকে তাহলে পানি ঢোকার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। যদি এটা ধরেন ওয়াটারপ্রুফ না, আপনার এই ফোনটা ওয়াটারপ্রুফ না, কিন্তু সব কোম্পানি ওয়াটারপ্রুফ সিস্টেমে কিছুটা করেই থাকে। এই যে হেডফোনের যে লাইন বলেন, মেন জায়গাগুলো বলেন, এই জায়গাগুলোতে রাবার দেওয়া আছে, ঠিক আছে? ওয়াটার যে রাবার সিলটা আছে সিলটা দেওয়া থাকে। কিন্তু পরবর্তীতে যখন আমরা ফোনগুলো খুলি, খোলার পরে পেস্টিংটা যখন হতে যায় তখন পানি ঢোকার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকে। সাপোজ আপনার ফোনটাতে পানিতে পড়ে গেল, আমরা এবার আসি যে আমার ওয়াটার নাই, কোনো রকম প্রোটেকশন নাই, আমার ফোনটা পানিতে পড়ে গেল। সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট আমি কি করতে পারি? ধরেন আমি টেকনিশিয়ান না, আমি কিছু না। আপনার সর্বপ্রথম যে কাজটি করবেন, সর্বপ্রথম পানিতে পড়লে যে কাজটি করবেন, খুব দ্রুত চেষ্টা করবেন মোবাইলটা তুলে নেওয়ার। তুলে নেওয়ার পরে পানি ঢুকে কোন দিক দিয়ে? বেশিরভাগ ক্ষেত্রে আমি বলি পানি জমে থাকে চার্জিং পোর্টের জায়গা, এই চার্জিং এর জায়গা, হেডফোনের জায়গা, হেয়ার স্পিকার গুলো, এই জায়গাগুলো ভালো করে ঝাড়বেন। মুখ দিয়ে পানি ফু দিবেন না, কোনো সময় ফু দিবেন না, এগুলোতে ফু দিবেন না, এগুলা দিয়ে ভ্যাকুয়াম করবেন, টেনে নিবেন। যদি টেনে নেন তাহলে কিছু যে পানিগুলো থাকবে এগুলো বের হয়ে যাবে। আর যত দ্রুত পারেন পরিষ্কার করে নেবেন, করে আপনার আশেপাশে যে কোনো টেকনিশিয়ান, যে কোনো মোবাইল টেকনিশিয়ানকে দিয়ে খুব দ্রুত আপনার মোবাইলটা একটু সার্ভিসিং করে নেবেন। এখন সার্ভিসিংটা কেমন হতে পারে? জাস্ট খুলে আপনাকে ওয়াশ করে দিবে মোবাইলটা। আর আপনাদেরকে বলি প্রোটেকশন, যেরকম মাদারবোর্ডেও প্রোটেকশন করা আছে। মাদারবোর্ডের যে সিপিইউ গুলো থাকে এগুলাকে পেস্ট দিয়ে সিল করা থাকে, এগুলোকে সিল করা থাকে, ঠিক আছে? এক ধরনের আঠা রাবার পেস্ট দিয়ে সিল করা থাকে যাতে সিপিইউর ভিতরে যেটা মেন জায়গাগুলো এই জায়গাগুলোতে পানি না ঢুকে। তারপরে যে হাই ভোল্টেজ যে বেজগুলো আছে এই বেজের পাশ দিয়ে রাবার থাকে, বিভিন্ন জিনিসগুলো থাকে। তো আমার একটা সাজেস্ট থাকবে, পানিতে পড়লে খুব দ্রুত আপনি পরিষ্কার করে নেবেন, যে মুখ দিয়ে টেনে পানিগুলো ইয়ে করে তাড়াতাড়ি কোনো টেকনিশিয়ান, যে কোনো টেকনিশিয়ানের কাছে যাবেন, খুব দ্রুত আপনি মোবাইলটা অন্তত ব্যাটারি লাইনটা ডিসকানেক্ট করে আগে নেবেন। অন্তত ব্যাটারি কানেক্টটা ডিসকানেক্ট করে নেবেন, ডিসকানেক্ট করে সুন্দর করে ওয়াশ করে ফিটিং করে দিয়ে ব্যবহার করবেন। যদি পানিতে পড়ে গেল আবার তুলে আপনি ব্যবহার করছেন, আরে না চলছেই তো আমার, এটা কখনো করা যাবে না। একটা ফোন তার বারবার কিনবেন না, একটা ফোন তো মিনিমাম 5-7 বছর চালাইতে হবে, তাই না? আমাদের ভেতর মধ্যবিত্ত লোকের তো 5-7 বছর কিছুই না চালাইতে। আমি যে ফোনগুলো ব্যবহার করছি অলরেডি 4 বছর ধরে ফোনগুলো ব্যবহার করছি, 4 বছর ধরে ফোনগুলো ব্যবহার করছি। করার কারণ একটাই, আমাদের মতন মধ্যবিত্ত লোকের একবার ফোন নষ্ট হয়ে গেলে কেনার সম্ভাবনা কিন্তু খুব কম। আমি যে টেকনিশিয়ান তাই বলে যে সব ফোনই ঠিক হবে এমন কিন্তু না, ঠিক আছে? যদি হইতো তাহলে এত ফোন নষ্ট হইতো না। তো পানিতে পড়লে অবশ্যই ভালো মতন পরিষ্কার করে নিয়ে আপনারা একটা টেকনিশিয়ানকে দিয়ে ওয়াশ করবেন। আর নিশ্চিন্তে ফোন ব্যবহার করবেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বিন্দাস ফোন ব্যবহার করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।